হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন জিজ্ঞেস করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, মুক্তি কোন পথে, বাঁচবো কিভাবে, দুনিয়া আখিরাতে বেঁচে যাব কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা নসিহত করলেন। কয়টা? এই তিনটা প্রক্রিয়া যদি তুমি অবলম্বন করো, দুনিয়াতেও বেঁচে যাবে, আখিরাতেও বেঁচে যাবে। এক নম্বর হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে, তোমার জিহ্বাকে সংযত করো। এটা দিয়ে এমন কোনো কথা বলো না যেই কথাতে উনি কি হন। কোনো মানুষকে খোঁচা দিও না যেই খোঁচার কারণে আল্লাহ কি হয়ে যায়। এমন কথা বলো না যে কথাতে উনি অসন্তুষ্ট হন। এমন কথা বলো না, এটাকে যদি তুমি সংযতভাবে ব্যবহার করবা, দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। বুঝাতে পারি নাই? কিসের সদ্ব্যবহার? এটা শুধু মানুষ যদি সংযত করে, দুনিয়াও শান্তি, আখিরাতেও। হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম নামে একজন ভালো বিখ্যাত দাঈ আছেন, খুব চমৎকার বয়ান করেন। উনি একদিন একটা ঘটনা শুনিয়েছেন, বলবো? ওনার কাছে এক লোক আসছে, এক মহিলা আসছে। এই মহিলা এসে ওনার কাছে বলছে, হুজুর, পর্দার আড়াল থেকে আমি বড় সমস্যায় আছি। সেটা হলো আমার স্বামী খুব খারাপ, খুব বদমেজাজি। কিছু পুরুষ এমন আছেন না, খুব বদমেজাজি, আমাকে খুব খারাপ খারাপ কথা বলে আর মারধর করে। আপনি আমাকে একটা তাবিজ দেন দয়া করে। কিছু মানুষ আছে, তাদের যতই আপনি দোয়া কালাম সেখানে কাজ হবে না, তারে কি দিতে হবে? তাবিজ দিতে হবে। ওইটা না দিলে তার মন ভরবে না। যতই আপনি হাদিসের শিক্ষা দেন, হাদিসের এই দোয়া পড়েন, ওইটা পড়েন, ওইটা পড়েন, কাম হবে না। তো মাওলানা বলেন, আমি তাকে একটা তাবিজ দিলাম, দিয়ে বলছি, এক এক তাবিজ তো এক এক ভাবে ব্যবহার করতে হয়। কোনোটা গলায় ব্যবহার করে, কোনোটা হাতে ব্যবহার করে, কোনোটা কোমরে ব্যবহার করে, আছে না নাই? তো এটার ব্যবহারের সিস্টেম হলো, যখন আপনার স্বামী ঘরে ঢুকবে, সাথে সাথে এটাকে আপনি এই মাড়ির দাঁত আছে যে, এই মাড়ির দাঁত দিয়ে চেপে ধরবেন। যখনই সে খারাপ ব্যবহার শুরু করবে, বাজে কথা বলা শুরু করবে, খারাপ আচরণ করবে, এটাকে আপনি কি করবেন? চাপ দিয়ে ধরবেন। আর এই তাবিজে যত জোরে চাপ দিবেন তত বেশি অ্যাকশন হবে। মাসখানিক পরে ওই মহিলা আসছে, এসে বলতেছে, হুজুর, আপনার তাবিজ বড় জবরদস্ত কাজ করেছে। আমার স্বামী তো খুব ভালো হয়ে গেছে, এখন কোনো কথাই কয় না, সে আমাকে খুব আদর করে। তো হযরত মাওলানা নিজেই বলতেছেন, আমি ওই কাগজে কিছুই লিখি নাই, ওইটা তো হুদাই কাগজ ছিল, এটাকে আমি পেঁচায় পুছায় দিয়ে দিছি, আর দিয়ে দিয়ে তাকে বলছি যে এটা তুমি কি করবা। আসলে আমি তার জবানটা বন্ধ করছি। যখন তার স্বামী খারাপ ব্যবহার করে, তখন বিপরীত দিক থেকে সে যদি একটা জবাব দেয়, তো রাগ আরেকটু বাড়ে। বুঝেন নাই মনে হয়? বোলিং আর ব্যাটিং চলতে থাকে, টুর্নামেন্ট চলে, শয়তানের টুর্নামেন্ট চলে। তো যার কারণে এখন একজন বোলার বল করেই যেতেছে, ব্যাটসম্যান নামে কেউ নাই। তো কতক্ষণ বল করবে? বলেন না কেন? তুমি বলতেছেন, এই যে জবানের হেফাজত, এতটুকুর কারণে তাদের গোটা সংসার শান্তির হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। নবীজির কথা ভুল না সহি? 2 নম্বর নসিহত করলেন, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার বাড়িটা যেন তোমার জন্য প্রশস্ত হয়, বিনা প্রয়োজনে দুনিয়াবি বা দ্বীনি ধর্মীয় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় দিবা না, বাড়িতে সময় দাও। বুঝতে পারিনি? 2 নম্বর। 3 নম্বর বললেন, ওয়াবকি আলা খাতিয়াতি, নিজের দোষগুলা এবং গুনাহগুলা স্মরণ করে কান্নাকাটি করো। নিজের দোষ আর গুনাহগুলা স্মরণ করে কান্নাকাটি করো। প্রত্যেক মানুষ যদি নিজের গুনাহগুলার দিকে তাকিয়ে কান্নাকাটি করে, তাহলে অন্যের গুনার দোষ দেখার সময় তার কাছে নাই। অবাস্তব না বাস্তব? আজকে যদি শুধু নবীজির এই নসিহতটার উপরে আমরা আমল করতাম, অন্যের গুণ দেখা আর নিজের দোষ দেখা, অন্যের গুণ দেখা নিজের দোষ দেখা, পৃথিবীতে কমপক্ষে 90% ঝগড়া একেবারেই মিটে যেত। ঠিক কি ঠিক না? 90% ঝগড়া বন্ধ হয়ে যেত যদি মাত্র শুধুমাত্র মানুষ অন্যের গুণ দেখে আর নিজের কি দেখে? দোষ দেখে। অবাস্তব না বাস্তব? মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য বলছিলাম, কিয়ামতের দিন যখন রব্বুল আলামিন একত্রিত করবেন, দিনটা কত লম্বা হবে। এক আয়াত বলে 50,000 বছর, আরেক আয়াত বলে 1000 বছর। যে ব্যক্তির মাথার ভিতরে শয়তান ঢুকে গেছে, সেই ব্যক্তি এটার ভিতরে কোনো মিল খুঁজে পাবে না। সে মনে করবে আল্লাহর কথার ঠিক ঠিকানা নাই। নাউজুবিল্লাহ।
মুসলমানের ঘরে জন্ম, বাবাও মুসলমান, মাও মুসলমান, বাবাও দিনদার পরহেজগার, মাও নামাজি রোজাদার, কিন্তু সন্তানটা এমন সব জায়গার ভিতরে উঠা বসা করেছে, মেলামেশা করেছে, তার মাথাটা নষ্ট হয়ে গেছে, কোরআনের ব্যাপারে আপত্তি পেলে তার কাছে খুব ভালো লাগে। এরকম মানুষ আছে না নেই? তো প্রশ্নটা তো আসলেই বাস্তব। এক জায়গায় 1000 বছর, আরেক জায়গায় কয় হাজার বছর বলছে, 50,000 বছর। কোনটা ঠিক, কোনটা ঠিক এটা বলবার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিবেন, তারপরে বলবো কোনটা ঠিক। বাংলাদেশে সূর্য ওঠার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিনটা, এই দিনটা কয় ঘন্টার হয়? গড়পড়তা 12 ঘন্টা প্লাস মাইনাস। শীতকালে একটু কমে, গরমকালে একটু কি হয়, ঠিক কিনা? আমাদের দেশের দিন কয় ঘন্টার বলেন? ইংল্যান্ডে যান, ওখানে যদি সামারে আপনি যান তাহলে ওখানকার দিন 17 ঘন্টা 18 ঘন্টার। আপনি যদি ইয়েতে যান, নরওয়েতে যান, অসলোতে যান, ওখানে সামারে দিন 23 ঘন্টার, 22.5 থেকে 23 ঘন্টার দিন হয়। 1 ঘন্টার জন্য মাত্র সূর্যটা ডুবে, তারপরে আবার উঠে পড়ে, সাদাই থাকে, এখনো কালো হয় নাই। ওই জায়গাতে মাসআলাও জিজ্ঞেস করা হয় যে এশার নামাজ ওই সময় কোন সময় পড়বে? এশার নামাজের ওয়াক্ত তো হয় কালো হওয়ার পরে, তো কালোই তো হয় না, তো এশা পড়বে কেমন? এই মাসালা আছে না নাই? তো বলেন, বাংলাদেশ এই গোটা পৃথিবীটা 25,000 মাইল ব্যাসার্ধের একটা পৃথিবী, এই ছোট্ট একটা গোলকের ভিতরে এক জায়গার দিন 12 ঘন্টা, এক জায়গার দিন 18 ঘন্টা, আরেক জায়গার দিন 23 ঘন্টা। একজন বলল দিন 18 ঘন্টা, একজন বলল দিন 12 ঘন্টা, একজন বলল দিন 23 ঘন্টা। কারটা ঠিক? আসতে বলে কারটা ঠিক? ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন কিয়ামতের দিনকে এত লম্বা করে দিবেন, এত বিশাল এক ভূমি হবে আর জমিন হবে, সেইখানের যে দিন হবে ওই দিন এখানকার সাথে তুলনা করা যাবে না। এক জায়গার দিন হবে মিনিমাম যেটা হবে সেটা হবে 1000 বছরের, যেখানে ওলিয়া উলিয়া, নবী রাসূল এবং নেককার পরহেজগার নামাজ রোজাওয়ালারা থাকবে। আর এক জায়গার দিন হবে 50,000 বছরের, যেখানে ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাদ, আবু জেহেল, আবু লাহাব আর তার চালাবেলাদেরকে রাখা হবে, ঠিক কিনা? মাবুদের কথার ভিতরে কখনো ভুল হতে পারে না। যদি আমার মনের ভিতরে সন্দেহ আসে, সাথে সাথে ইস্তেগফার করতে হবে। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাসাতিশ শায়াতিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে শয়তানকে দূর করতে হবে, ঠিক কি না? বুঝতে হবে আমার বুঝার ভুল, মাবুদের কথায় কখনো ভুল হতে পারে না। এই ভয়ঙ্করতম দিন, যেখানে সূর্য মাথার কাছে চলে আসবে, আর মিনিমাম দিনটা হবে যারা সবচেয়ে কম মেয়াদের জায়গায় থাকবে, সেই জায়গার দিনটা হবে কত হাজার বছরের বলেন তো দেখি? সেই সময় ওই সূর্যের নিচে এক মুহূর্তের জন্য থাকা সম্ভব না, অসম্ভব। সেই দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীর রিওয়ায়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ক্যাটাগরির মানুষ, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সেদিন রব্বুল আলামিন 7 ক্যাটাগরির মানুষকে তারা আরশের ছায়া তলে জায়গা দান করবে। কয় ক্যাটাগরির মানুষকে? সমস্ত হাসরবাসী যখন পেরেশান থাকবে, অস্থির থাকবে, সূর্যের তাপে অসহ্য অবস্থায় থাকবে, সেই সময় এই মানুষগুলো আল্লাহর আরশের ছায়া তলে আশ্রয় লাভ করবে, ভিভিআইপি ট্রিটমেন্ট পাবে, এক একজনের মর্যাদা অনুযায়ী তার আসন দেওয়া হবে। সুবহানাল্লাহ, পরশুদিন কই সেই 7 ক্যাটাগরির মানুষের ভিতরে নিজের নামটা লেখাইতে কে কে রাজি? আমি তো সবার আগে, আপনারা রাজি? আল্লাহ কবুল করেন, আমিন। 7 ক্যাটাগরির 7টা গুণের সবগুলা গুণই যেন আমাদের কাছে থাকে, বলেন আমিন। আল্লাহ কবুল করেন। হাত নামায়। নাম্বার 1, জানতে মন চাই ভাগ্যবানদের কথা? হ্যাঁ, নিশ্চয়ই আপনারা চিন্তা করতেছেন 1 নম্বর নিশ্চয়ই ওলি, গাউস, কুতুব, আবদালদের কথা আসবে। নিশ্চয়ই মনে মনে এটাই আসার কথা। সবার আগে যারা পাবে তারা তো ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আবদাল যারা আল্লাহ ওয়ালারা আছেন তারা পাবেন। বলবো নাকি 1 নম্বর আল্লাহর নবী কার কথা কন? আস-সুলতানুল আদল,
ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, এটা হলো পারিভাষিক অর্থে। কিন্তু সুলতান শব্দের আবিধানিক অর্থ হলো ক্ষমতাবান। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এই অর্থের ভিতরে ব্যাপকতা এনেছেন। সুলতানুল আদল, ন্যায়পরায়ণ, ক্ষমতাবান। সমাজের ভিতরে এক একজনের ক্ষমতা এক এক জায়গাতে এক এক পর্যায়ের আছে, ঠিক কি ঠিক না? মেম্বার সাহেব তার ওয়ার্ডের মধ্যে ক্ষমতাবান। সালিশের মধ্যে যখন বসবেন, ওই সালিশের সময় অনেক সময় ক্ষমতাবান আরেকজন লোক, যার টাকা পয়সা আছে, সে আসলে অন্যায়কারী, সে টাকা দিয়ে অনেক সময় মেম্বার সাহেবকে কিনে ফেলে এবং ফয়সালাটা নিজের পক্ষে নিয়ে নেয়, ঠিক কি ঠিক না? ওই জায়গাতে মেম্বার সাহেব যদি নিজেকে ঠিক রাখেন, আপন পর সমান, সকলের জন্য আইনকে সমান চোখে দেখেন, আর ওইভাবে তার সাথে আচরণ করেন, তাহলে এই মেম্বার সাহেব কিয়ামতের দিন আরশের ছায়াতলে জায়গা পাবেন। ন্যায়পরায়ণ মেম্বার সাহেব, ন্যায়পরায়ণ চেয়ারম্যান সাহেব, ন্যায়পরায়ণ এমপি সাহেব, ন্যায়পরায়ণ মেয়র সাহেব, ন্যায়পরায়ণ ম্যাজিস্ট্রেট, ন্যায়পরায়ণ জাজ, ন্যায়পরায়ণ জাস্টিস, ন্যায়পরায়ণ ওসি সাহেব, ন্যায়পরায়ণ এসপি সাহেব, ন্যায়পরায়ণ ডিআইজি সাহেব, ন্যায়পরায়ণ আইজি সাহেব, ন্যায়পরায়ণ ডিসি সাহেব, ন্যায়পরায়ণ সচিব সাহেব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সাহেব, প্রত্যেকেই যদি তার জায়গায় থেকে ন্যায়পরায়ণতাকে প্রাধান্য দিয়ে তার নিজের জীবনকে কাটায়, রব্বুল আলামিনের কাছে এই লোকটার দাম এত বেশি, এত বেশি, এত বেশি, এত মায়া করেন, এত ভালোবাসেন, তাকে নিজের আরশের ছায়া তলে জায়গা দিয়ে দেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম, মাঝে মাঝে মনে চায়, জানেন, মাঝে মাঝে মনে চায় কি একটু রাজনীতি করে প্রধানমন্ত্রী হই একদিনের লেগে। কয়দিনের লেগে? কে লেগে কন্ত দিই? এক নম্বর ক্যাটাগরি হলো এটা। এক নম্বর ক্যাটাগরি কোনটা? এইটা হইয়া কি করি? সত্যি মাঝে মাঝে মন চায় যে একটু যদি জজ হইতে পারতাম। কেন জানেন? বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, কত দামি কথা। আদলু ইয়াউমিন, একদিনের ইনসাফ। কয় দিনের? একদিনের ইনসাফ। ইয়াদিলু ইবাদাতা 60 সানা, 60 বছরের বেরিয়া ইবাদতের চাইতে উত্তম। একদিনের। আমি সারাদিন জিকির আজকার করে এই করে এই করে যতটুকু আগাবো, একদিন যদি আমি ইনসাফের জায়গায় বসে ইনসাফ করতে পারি, তাহলে আমার একদিনে আমি কত বছরের ইবাদত পাইছি, নফল ইবাদতের। এরকম 10 দিন পাইলে তো আমি 60 বছরের 600 বছরের ইবাদত পাইছি। 100 দিন পাইলে তো আমি 6000 বছরের ইবাদত পেয়ে গেছি, ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কর্তৃত্বের জায়গায় রেখেছেন, তারা ওই জায়গাতে বসে যদি ইনসাফের সাথে নিজের জিন্দেগিকে চালানোর চেষ্টা করে, সবার আগে এই লোকটা কিয়ামতের দিন আরশের ছায়া তলে জায়গা পাবে। হ্যাঁ, অনেক চাপ থাকে, অনেক পেরেশানি থাকে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইলেও সবসময় ইনসাফ করতে পারবে না, কারণ এদিককার ওইদিককার এদিককার এদিককার কত জনের চাপ। আঙ্কেল স্যাম আটলান্টিকের ওই পার থেকে কয় আমার কথা শুন, পাশের আরেকজন কয় আমার কথা শুন, উইয়ান থেকে আবার নাকসেপটা কয় আমার কথা শুন। সবাই চায় আমার কথা শুন, কাকটা শুনবো, বুঝুন না? মনে হয় শুনবো না, মাঝে মাঝে চিন্তা যায় শুনবো না। তো তখন কেমনে কেমনে জানি বাধ্য করে চাপাইতে। তারপরেও একজন মানুষ তার নিজের জায়গায় থেকে সাধ্যাত্মিকভাবে যতক্ষণ তার আশ আছে, সে যখন চেষ্টা করে যায়, যেখানে সে অপারগ, কিছু করার নাই, কিন্তু যেই জায়গাতে যতটুকু তার ক্ষমতা আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, প্রত্যেক মানুষকে আল্লাহ তার সাধ্য অনুপাতেই কি করেছেন? বাধ্য করেছেন। সে অতটুকু যদি টিকে থাকে, আশা করা যায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকেও পার করে নেবেন। চেষ্টা করতে আপত্তি আছে নাকি? এক নম্বর হলো তারা। নাম্বার 2, ও কথা তো শেষ হলো না,
মনে তো চাই মাঝে মাঝে প্রধানমন্ত্রী হইতে, কিন্তু তারপরে আবার যখন দেখি যে প্রধানমন্ত্রী লইয়ে যেমনি সবাই টানা হেঁচড়া করে, আমার এই দিন এই দিন ওই দিন এই দিন এই লাগবো এই লাগবো এই লাগবো এই লাগবো, এত তত দিতাম না। তখন কবে বেড়া খারাপ, তো দরকারই নেই, যেমনি আছে এমনি থেকে আল্লাহ 2 নম্বর ক্যাটাগরিতে যদি পার করে দেয় তো গেলাম গেলে জায়গাটা ফাইলে হইলো কোন না কেন। নাম্বার 2, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়। আল্লাহর ইবাদতে কাটায় অর্থই নয় সারাদিন মসজিদে গিয়ে বসে থাকে জিকির আজকার করে আর কিছু করে না, তা নয়। আল্লাহর ইবাদতে কাটায় মানে নবীজি বলেন ইবাদত কাকে বলে? হারাম থেকে নিজেকে বাঁচানো সবচেয়ে বড় ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে রাসূল নসিহত করেছিলেন, ইয়া আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও, তাহলে মানব জাতির ভিতরে সেরা ইবাদতকারী হিসেবে গণ্য হবা। তাহলে ইবাদতকারী আমাদের দৃষ্টিতে যে বেশি নফল পড়ে সে বড় ইবাদতকারী, যে বেশি নফল রোজা রাখে সে ইবাদতকারী। রাসূল বলেন না, সবচেয়ে বড় ইবাদতকারী সে যে নাকি কোনো হারাম কাজ করে না। পেটের হারাম, মাথার হারাম, হাতের হারাম, চোখের হারাম, কানের হারাম, পায়ের হারাম, কত রকমের হারাম আছে না নাই? সব রকমের হারাম থেকে নিজেকে যে ব্যক্তি বাঁচায় সে ব্যক্তি আসলে সবচেয়ে বড় ইবাদতকারী। ও যুবক, ও যুবতী, তোমার জন্য নবীজি যে বিপুল পরিমাণে বিশাল এক অপরচুনিটি দিয়ে রেখেছেন, গোল্ডেন অপরচুনিটি। ও যুবক, ও যুবতী, শুধু যৌবনটাকে হারাম থেকে নিজেকে বাঁচাও। রুম ডেটে যেও না, হোটেলের ডেটে যেও না, এখানে ওখানে যেও না। নিজের চোখকে, নিজের কানকে, নিজের হাতকে, নিজের গোপনাঙ্গকে হেফাজত করো। সবার আগে তোমার জন্য আরশের ছায়াতলে জাগার ব্যবস্থা হবে। ও যুবক, চোখ বাঁচাও, কান বাঁচাও, পেট বাঁচাও, নিজের মুখ বাঁচাও, নিজের গোপনাঙ্গকে বাঁচাও। তাহলে কি হবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে জায়গা প্রাপ্তদের ভিতরে তোমার জায়গা 2 নম্বরেই চলে আসবে। সুবহানাল্লাহ বলুন না। আই হায় হায়। 3 নম্বর, এক কথাই হলো যে কোনো হারাম থেকে বাঁচানো। নামাজ না পড়া হারাম, যে কোনো ফরজ তরক করে দেওয়া হারাম। নামাজ না পড়া হারাম, রোজা ফরজ রোজা না রাখা হারাম, যাকাত ফরজ হইলে না দেওয়া হারাম, হজ ফরজ হইলে হজ না করা হারাম। এমনিভাবে মা বাবার খেদমত না করা, মা বাবার খেদমত করা ফরজ, মা বাবাকে খুশি করা ফরজ, তাদেরকে নাখোশ করা, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম, সুদ ঘুষ করা হারাম ইত্যাদি তো আমরা সবাই জানি, কিন্তু নামাজ না পড়া যায় হারাম এটা জানি না। যে কোনো ব্যক্তি হারাম আর ফরজ এই দুটা এভাবে পাল্টাপাল্টি। যে কোনো ব্যক্তি যদি একটা হারামের সুযোগ পাওয়ার পরে হারামটা না করে, সাথে সাথে সে ফরজ আদায়ের সওয়াব পায়। কেন? হারামকে ছেড়ে দেওয়া ফরজ। হারামকে ছেড়ে দেওয়া কি? আসতে বলেন। হঠাৎ এক বেগানা নারীকে চোখের সামনে পড়লো, দেখার সুযোগ আছে না নাই? বলেন। কেউ দেখতেছে না, কারণ চোখে গগলস আছে। কোন দিকে চোখ যায় কেউ দেখতেছে না, এরকম করে চাই, এরকম করে দেখতে পারবে চাইলে, কিন্তু আল্লাহ দেখে কি দেখে না? আরে কন্যা কেন? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন চোখের খেয়ানতটাও দেখেন, মনের ভিতরে কি উল্টাপাল্টা চলে সেটাও জানেন। এখন দেখার সুযোগ আছে, অতীব সুন্দরী এক রমণী যাচ্ছে, দেখতে মনে চায়, ফুলের মতো। ফুলকে দেখতে কার না ভাল লাগে? এরকম মন চায়, কিন্তু নিষেধ কার? চোখ পড়ার সাথে সাথে চোখ নামায় নিচে দেখে নেই, সাথে সাথে একটা ফরজ আদায়ের সওয়াব পেয়ে গেছে। বিরাট ঘুষের বান্ডিল নিয়ে এসে, 10 কোটি টাকার ঘুষের বান্ডিল নিয়ে এসে, এটা তো আমারে দিবে না, হুজুরে দিবে? হুজুরে দিবে না, লয়ে এসে নিলে কেউ জানবে না, কিছুই হবে না, ছোট একটা কাম করে দিলেই হয়। নেয় নাই, 10 কোটি টাকা দান করলে যে সওয়াব হইতে সেই সওয়াব লগে লগে পেয়ে গেছে। জান্নাতে যাওয়া যে কত সহজ, শুধু যদি মানুষ বুঝতো। যে কোনো হারাম, সুদ খাওয়া হালাল না হারাম? আসতে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুদের সবচেয়ে নিম্ন স্তরের যে গুনাহ সেটা হলো নিজের মায়ের সাথে অপকর্ম করা।
আমরা খাচ্ছি। বিশেষ করে গ্রাম অঞ্চলে আল্লাহ যাদেরকে টাকা দেয় এদের ভিতরে কেউ কেউ শব্দটা বলে লাভে টাকা দিছে। কি কয়? লাভে টাকা দিছে। লাভে দেয় নাই, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ধার দিয়ে তারপরে অতিরিক্ত যে কয় টাকা নিয়েছে সবগুলো টাকা পেটের ভিতরে আগুন ভরেছে। আমার কথা না, আল্লাহর কথা। সামান্য জিনিসের বিনিময়ে কি করি আমরা? অপরদিকে কেউ যদি আরেকজনকে ধার দেয়, কি দেয়? তার প্রয়োজন হয়েছে, চাইছে, ধার দিছে বিনা সুদে, কোনো কিছু তার কাছ থেকে অতিরিক্ত নিবে না, এমনি তাকে ধার দিছে। যতদিন ওই লোকটার কাছে টাকাটা থাকে ততদিন ওই পরিমাণ টাকা দান করার সওয়াব হইতে থাকে। মানুষ যদি জানতো যে ধার দিলে কি লাভ, তাহলে খালি ধারই দিলই। অবাস্তব না বাস্তব? এটা হলো আখিরাতের লাভ। দুনিয়ার লাভ কি? নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। বান্দা যতক্ষণ পর্যন্ত আরেকজনের সাহায্য করে আল্লাহ পাক তাকেও ততক্ষণ সাহায্য করতে থাকে। আপনি একজনকে সাহায্য করছেন ধার দিয়ে, তার বিশেষ প্রয়োজন ছিল, ধার দিছেন, ফসল উঠবে তারপরে সে টাকাটা দিয়ে যাবে। হয় কি হয় না? আরে বলেন না কেন? গ্রাম অঞ্চলে এই ধার হয় কি হয় না? দিছেন, যতক্ষণ তার কাছে আপনার টাকাটা আছে প্রতিদিন ওই পরিমাণ টাকা দান করার সওয়াব হইতেছে 1। নাম্বার 2, ততদিন আল্লাহ আপনাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে রাখছে। আমি একটা উদাহরণ দিলাম সাহায্যের। কত রকমের সাহায্য মানুষকে করা যায়। অসুস্থ হয়ে গেছে, আপনি হসপিটালে নিয়ে গেছেন, এটাও একটা সাহায্য। ঠিক কি ঠিক না?